শান্ত এক সকাল, কুরবানির ঈদের দিন। চারপাশে আনন্দের পরিবেশ, মানুষ নতুন পোশাক পরে মসজিদে যাচ্ছে। সেই গ্রামেরই এক ছোট ছেলে, তার নাম আরিফ। বয়স মাত্র ৮ বছর, কিন্তু কৌতূহল ভরা তার মন। আরিফ তার বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, আব্বু, আমরা কেন কুরবানি করি? বাবা একটু হাসলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা, কুরবানি শুধু পশু জবাই করা নয়, এটা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আর আনুগত্যের পরীক্ষা। আরিফ কিছুটা অবাক হয়ে বলল, তাহলে শুধু পশু দিলেই কি আল্লাহ খুশি হন? বাবা মাথা নেড়ে বললেন, না বাবা, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় আমাদের নিয়ত, আমাদের অন্তরের ইচ্ছা। মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে তারা দেখল পাশের বাড়ির এক বৃদ্ধ লোক চুপচাপ বসে আছেন, তার চোখে এক ধরনের দুঃখের ছাপ। আরিফ ফিসফিস করে বলল, আব্বু, উনি কেন এমন করে বসে আছেন? বাবা বললেন, ওনার সামর্থ্য নেই, তাই উনি কুরবানি করতে পারেননি। এই কথা শুনে আরিফ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর হঠাৎ বলল, আব্বু, আমরা কি ওনাকে আমাদের কুরবানির মাংস দিতে পারি? বাবা মুচকি হেসে বললেন, অবশ্যই পারি। কুরবানির বড় শিক্ষা হল অন্যের সাথে ভাগাভাগি করা। বাড়িতে ফিরে কুরবানি সম্পন্ন হল। আরিফ প্রথমবার কাছ থেকে সব দেখল, কিন্তু তার মনে ঘুরতে লাগলো একটাই চিন্তা, কিভাবে সে অন্যদের সাহায্য করতে পারে। মাংস ভাগ করার সময় আরিফ নিজেই এগিয়ে এসে বলল, আব্বু, এই অংশটা ওই দাদুর জন্য রাখি। বাবা গর্বের সাথে ছেলের দিকে তাকালেন। মাশাআল্লাহ, এটাই তো আসল শিক্ষা। আরিফ নিজ হাতে মাংস নিয়ে বৃদ্ধ লোকটির বাড়িতে গেল। দরজায় নক করতেই বৃদ্ধ অবাক হয়ে তাকালেন। দাদু, এটা আমাদের কুরবানির মাংস, আপনি নিন। বৃদ্ধের চোখে পানি চলে এলো। কাঁপা কণ্ঠে বললেন, বাবা, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। সেই মুহূর্তে আরিফের মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হল। সে বুঝতে পারল কাউকে সাহায্য করার আনন্দ কতটা গভীর হতে পারে। বাড়িতে ফিরে সে বাবাকে বলল, আব্বু, আজ আমি খুব খুশি। বাবা জিজ্ঞাসা করলেন, কেন বাবা? আরিফ হাসতে হাসতে বলল, কারণ আমি কাউকে খুশি করতে পেরেছি। বাবা তাকে কাছে টেনে নিয়ে বললেন, এই যে অনুভূতি, এটাই কুরবানির আসল উদ্দেশ্য। শুধু পশু নয়, আমাদের হৃদয়ের অহংকার, স্বার্থপরতা, সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করা। দিন শেষে সূর্য যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, আরিফ জানালার পাশে দাঁড়িয়েছিল। তার মনে আজ নতুন এক উপলব্ধি জন্ম নিয়েছে। সে ধীরে ধীরে বলল, আল্লাহ, তুমি আমাকে সবসময় ভালো কাজ করার তৌফিক দাও।